বন্ধুরা, কাল আমি বাজার থেকে শালুক ফুল কিনে এনেছিলাম। এই শালুক ডাঁটাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো বলে। তো কালকে এগুলো করি অবস্থায় ছিল, আজকে কত সুন্দর ফুটে গেছে দেখুন। আমি জলে রেখে দিয়েছিলাম সকালবেলা, দেখছি সব ফুলগুলো ফুটে আছে আর কি সুন্দর দেখতে লাগছে। আমার বাচ্চারা দেখে খুব খুশি হয়েছে। বন্ধুরা, যে শালুক ফুল আমি দেখালাম সেই শালুক ফুলের ডান্ডি হচ্ছে এটা, এরকম হয় এটা। তো এটাকে এইভাবে এরকমভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হয়। হ্যাঁ, এরকমভাবে পুরো স্কিনটা উঠে যাবে, দেখুন এরকমভাবে। হ্যাঁ, পুরো এরকমভাবে স্কিনটা উঠে যাবে। তারপর এটাকে ছোট ছোট টুকরো করে নেব, হাত দিয়েও করা যাবে এটা, ছোট ছোট। আপনি ছুরিও ইউজ করতে পারেন। এরকম যেমন ইচ্ছে সাইজ দিয়ে দেবেন, এরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন এরকমভাবে আমি পুরো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। একটু ধুয়ে নেব। আজ আমি শালুক শাক ভাজা করব। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব শাপলা শাক। আমি শালের ডাঁটাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য চিনি, দশ মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। শাপলা শাক থেকে প্রচুর জল বার হয়। শাকটা সেদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে জলটা শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা আমি কিন্তু জানতাম না। যার কাছ থেকে শাকটা কিনেছি উনি আমাকে এই রান্নাটা বলে দিয়েছেন। তো ভালোই খেতে টেস্টি হয়েছে।
শাপলা শাক ভাজা রেডি।